আজ বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি, তাদের কিছু খাওয়া-দাওয়া করালাম। অনেক আনন্দ। এই যে ছোট, ছোট চাওয়া পাওয়া এগুলাই আমার কাছে অনেক বড়। মনে হয় সন্তান হওয়ার পর বাচ্চাদের আনন্দগুলাই সবচেয়ে বড় পাওয়া। আমরা চাওয়া পাওয়াকে অনেক গুরুত্ব দিয়ে থাকি। ইসলামেও চাওয়া পাওয়ার অনেক গুরুত্ব রয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ইসলামিক জীবনে চাওয়া পাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে চাওয়া পাওয়া মানুষের পরীক্ষার অংশ হিসেবে ধরা হয়, যেখানে মানুষ তার বিশ্বাস, ধৈর্য এবং কৃতজ্ঞতার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। এই বিষয়ে একটি জনপ্রিয় ইসলামিক গল্প হলো হজরত আয়েশা রাদিয়াল্লাহুর একটি গল্প। একদিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু একদা তার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর প্রিয় বান্দা, তবে আপনি কেন এত কষ্ট করেন? আপনি তো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, তবে কেন এত কষ্টের মধ্যে আছেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে বললেন, আয়েশা, আল্লাহ আমাদের পরীক্ষা করতে চান। আমাদের চাওয়া পাওয়ার মধ্যে কোনো ত্রুটি এবং অতিরিক্ত মনোযোগ দেওয়া উচিত নয়। আল্লাহ যেভাবে চান সেভাবেই আমাদের জীবন পরিচালনা করা উচিত। পৃথিবীতে সুখ দুঃখ চাওয়া পাওয়ার মাঝেই যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, তবে সেটাই সার্থক জীবন। এই গল্পটি প্রমাণ করে যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে চাওয়া পাওয়ার মধ্যে অন্তর থেকে সন্তুষ্টি এবং ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। ইসলামে বলা হয়েছে মানুষ যেন তার চাওয়া পাওয়ার ক্ষেত্রে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখে এবং যা কিছু তার কাছে আসে তা তার জন্য ভালো কিংবা খারাপ, এটি আল্লাহর দয়ার অংশ হিসেবে গ্রহণ করতে হবে। এভাবেই ইসলামে চাওয়া পাওয়ার বিষয়টি একটি সঠিক মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে, যাতে কোনো কিছুই পাওয়ার পরেও মানুষ যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে এবং কিছু হারানোর পরেও নিজের ইমান শক্তিশালী রাখতে পারে। আজ সারাদিন বাচ্চাদের নিয়ে অনেক ঘোরাঘুরি করা হলো। তারা অনেক আনন্দ পেল। তাদের পছন্দের খাবার খাওয়ানো হলো। এভাবেই দিনটা অনেক আনন্দের চলে গেছে। এই যে চাওয়া, এই যে পাওয়া, এটাই অনেক বড়। বড় বড় জিনিস না পাওয়ার চেয়ে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং আনন্দ এবং পাওয়া, এটাকেই গ্রহণ করাই হলো সবচেয়ে বড় পাওয়া। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। এভাবে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।